মাছ ছাড়াই মাছের নিরামিষ তরকারি। এটা শুনতে অবাক লাগে না? কারণ মাছ ছাড়া আবার মাছ দিয়ে কেমনে হয়? তা আমি আপনাকে আজকে শেয়ার করব মাছ ছাড়া মাছ কেমনে বানাবেন। flashback আসসালামু আলাইকুম বাড়ি বন্ধু, আপনারা আগলে কেমন আছেন? আশা করি জুলাল ভালো আছেন, মুই আছে মুহূর্তে ভালো ভালো ঠেল নিয়ে আসে আপনার জন্য আজকে সমলক্ষ কান দারুণ রেসিপিটা বানানোর জন্য আমার লাগতেছে আস্তরটা পাতাকপিটা আমি সুন্দর মতো সিঁড়ি কাটে নিতে হবে। সাথে একবার আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাবো, আর একবার আপনাকে মাছের রেসিপি বানাই দেবো। তো সুন্দর মতো সিঁড়ি রেসিপিটা বিশেষ করে আমার হিন্দু ভাই বোনের জন্য। কোন জন্য করছে জানেন? আমি তো আপনাকে অতটা জানি না, তবু আমাকে বাড়ির পাশে হিন্দু ভাই বোন ছিল, তাদের তার কি শুনছি আপনাকে এমন একটা সময় আসে আপনারা নাকি মাছ মাংস খাতে পারবেন। মানুষ তো বাঙালি, মাছের একটা চাহিদা থাকে, যে তো মাছের চাহিদা পূরণ করতে হলে আপনারা কিন্তু এইভাবে মাছ বানায়, তারপরে কিন্তু আপনারা নিরামিষ হিসেবে খাইতে পারেন। তো আপনারা কিন্তু এটা শিখে রাখতে পারেন, আপনাকে অনেক কাজে লাগবে। মাছ মাংস যেদিন না খাবেন সেদিন কিন্তু এটা খাতে পারেন। আমার আর লাগতেছে আলু, তো আমি আলুটারে গোল গোল করে কাটে সেদ্ধ দিয়ে দিচ্ছি। যখন দেখো পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে গেছে তখন আমি লাড়াছাড়া দিয়ে কিন্তু উঠিয়ে নেব। আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আমি শর্টকাটে আপনাকে দিয়ে আসছি, আপনারা শিখে রাখুন কেমন এই নিরামিষটা রান্না করবেন। একই পানির মধ্যে আমি পাতাকপিটা একটু বাপ দিয়ে নিচ্ছি, মানে ওই যেমন ধরেন 10 মিনিট না 5 মিনিটের মতো বাপতে দিয়েছে। 10 মিনিট দিলে আবার গোটা গোটায় যাবে। ভালো করে এরকম হাফ বয়েল দিয়ে আমি উঠে রেখে নিয়ে এনে চলে যাবো বাটা কোটায়। তাহলে আমার লাগতেছে জিরে, লাগতেছে রসুন, লাগতেছে আর আছে বোম্বাই মরিচ, আর আছে আপনার আদা। তা কতখানা থেকে আপনার ইচ্ছে করলে জায়গায় কাঁচা মরিচটা ব্যবহার করতে পারেন। আমার বাসায় যেহেতু আছে আপনার বোম্বাই মরিচ, সেহেতু আমি বোম্বাই মরিচটা ব্যবহার করতেছি। আর এই নিরামিষটা একটু বেশি জাল জ্বালালে বেশি মজা লাগে খাতে। আমার বাটা হয়ে গেছে আলু সেদ্ধের মধ্যে। এখন আমি এই পাতাকপিটা একেবারে ভালো করে নিংড়ে পানি চিপড়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো। পানি চিপড়ে না দিলে বেশি পানি থাকলে কিন্তু পানি নিয়ে দেবে। আমি যেটা বানাতে চাচ্ছি সেটা কিন্তু হবে না। আমি এই জায়গায় গোটা কিছু মশলা ব্যবহার করতেছি। আপনার যেমন ধরেন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলদি গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, আর দিয়ে দিচ্ছে আপনার কি জানেন আমি করছে গরম মশলার গুঁড়োও দিচ্ছি, আপনার আটা দিচ্ছি, বেসন দিচ্ছি। করলে আটার পরিবর্তে চালের গুঁড়োটা ব্যবহার করতেছে পারেন, কিন্তু আমার কাছে মনে আছে আটা না, থুকু ময়দা দিয়ে দিচ্ছি। আমি আটা কিন্তু দিনাই ভুলে গেছি, যাই হোক আর যাক গান কথাবার্তা ওটা না, কথা আছে কি ভালো করে আলতো অত ছেড়ে নেবেন। যতদূর আপনার ফাঁক নেই বল আছে অতদূর বল দিয়ে ভালো করে ছেড়ে সবগুলো কিন্তু মিশিয়ে নেবেন। যত ভালো করে মিশাবেন তত কিন্তু ভালো হবে। আলুটা কিন্তু ভালো করে হাত দিয়ে মিশ করে নেবেন, মানে ইচ্ছে করলে চামচ দিয়েও করতে পারেন। তো ব্লেন্ডার আবার ব্যবহার করবেন না, একটু হালকা আস্থা থাকলে খেতে ভালো লাগে। তো এখন প্লেট নিয়েছে, প্লেটের মধ্যে এখন দিয়েছেন গোটা সর্ষের তেল ভালো করে ত্রিং স্টাইলে ভালো করে সব জায়গায় মাহাই টাইলে দিচ্ছে যাতে ওইটা লাগে না পড়ে। দেখছেন হালকা একটু নরম এই জন্য ওর পরে একটু হালকা গোল লম্বা বানাই পরে প্লেটের উপর থইয়ে দেবো সাপ দিয়ে। এখন আমি মাছের শেপ দেবো। দেখেন না কি সুন্দর করে আমি মাছের শেপ দিই। আমার হিন্দু ভাই বোনেরা কন আপনাকে জন্য সুন্দর একটা মাছ হচ্ছে না, কারণ মাছ ছাড়া আপনার মাছ দিয়ে জল দিয়ে খাবেন একেবারে যেদিন আপনাকে যেদিন নিরামিষের টাইম আসবে। তো কথা ওটা না, কথা আসছে ভালো করে মাছ টাছ বানাই টানাই নিয়ে বাঁচতে চলে যাবেন। কি সুন্দর মাছ হয়েছে না দেখেন, এককালে পারফেক্ট কেউ ধরতেও পারবে না। রান্নার পরে কিন্তু মোটো ধরতে পারবেন না যে এটা কিন্তু মাছ না, মাছের মতোই লাগবে। এখন আলতো ভালো করে আমি এক কারে বাইজে নিচ্ছি। ইচ্ছে করে ফ্রাই প্যানে বেশি তেল দিয়ে সবগুলো এক লগে বাইজে নিতে পারেন, কিন্তু না আমি এক কারে বাইজে নেবো। আমার শখের মাছগুলো আমি এই ব্রাউন কালার করে বাইজে উঠে নিচ্ছি। ব্রাউন কালার দিলে বেশি হলো ভালো হবে, পুরা নিলে কিন্তু তিতে লাগবে। এই জন্য সবসময় খেয়াল রাখবেন যেন না পড়ে যায়। আলতো ভালো করে ব্রাউন কালার করে শেপ দিয়ে বাইজে নেবেন। এখন কথা ওটা না, কথা খান আছে কি যে জানেন কোনো কথা না, আমি সবগুলো আমি বাইজে উঠে দেবো ব্রিং স্টাইল সবগুলো বাইজে উঠে রেখে এখন আমি চলে যাবো করে দেয় কি সুন্দর ব্রাউন কালার করে বাজে দিয়েছি। এখন ওই তেলের মধ্যে আমি গোটা জিরে দিয়ে দেবো, তারপরে আসতে তেজপাতা, গরম মশলা, এলাচ এগুলো দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে বেশি পরিমাণে পেঁয়াজ দিলে খেতে ভালো লাগবে। পরে আসছে আমার বাটা যে মশলাটা আছে না সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করতেছে, যেমন ধরেন হলদি গুঁড়ো, মরিচ গুঁড়ো, তারপরে আছে কি আর কিছু না শুনুন, আর সব তো বাকিগুলো দিয়েই দিছে। এখন হালকা ওঠার মৌটো দিয়ে ভালো করে কষাই নিতে আসছে। এক কথা আছে কি যে বেশি পরিমাণে কষানোর আগে মরিচের কথাটা চিনতে নিয়ে, মরিচ কিন্তু আমি বেশি দিচ্ছি, এটা কি আপনারা খেয়াল করছেন? এই নিরামিষটা একটু মরিচের পরিমাণটা বেশি দিলে খাতে এত মজা লাগে আপনাকে কি কবে। একেবারে মাছের স্বাদ পাবেন, পুরো মাংসের স্বাদ পাবেন। পরে দুনিয়ার পাতা দিয়ে আর গরম মশলা দিয়ে পরে নামাই নেবেন একদম পারফেক্টভাবে। আপনাকে মাছের জলে যাচ্ছে মাছ ছাড়া। আর বোন ফুতে এটা খাইয়ে না একেবারে অবাক হয়ে গেছে। আমাদের খালি বারবার ঘুরতেছে, জিজ্ঞেস আম্মা তুমি মাছ কেমনে বানাইলা কি যে স্বাদ হয়েছে। তা ভালো থাকেন, ভিডিওটা শেয়ার করে দেন, পাশে থাকেন নিত্য নতুন রেসিপি।